ঠাম্মি নাতির এবার একটা কিন্তু গল্প হতেই পারে। ভীষণ প্রিয় আমার কৃষ্ণ, আমার দাদু ভাই, আমার দুই নাতি। আর দেখলে তো বনলতা চলে যাওয়ার পর ঠাম্মির ভয়েস বেড়ে গেছে। আর কি নতুন বউ এসে কি বিষয়টা রাশ টেনে রেখেছে এরকম কিছু? না, একদমই না। ও ভীষণ ভাবেই সবাইকে নিয়েই থাকতে চায়। এদিকে আবার রাজবন্দিকে নিজের ঘরেই রাখে। ঠিক আছে, রাজবন্দিকে নিজের ঘরেই রাখে, ও সংসার টানতে চায়, আসলে রাজবন্দিকে ঘরে রেখে নাতির যায়। চোখের মুখে যে উদ্বেগটি, সেটা ঠাকুমার তো ফিল করা খুব দরকার। মানে আমি অ্যাজ আ রিয়েল লাইফ দিদিমাও আমার কোথায় ফিল করেছো তুমি? আমি ফিল করি, বুঝতে পারি, ভয়ও পাই যে যেটা ও বললো যে বিবাহিত মেয়ের সাথে তো আর এরকম হতে পারে না, কিন্তু কোথাও একটা ভালো লাগা থেকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। একটা ফিল গুড ব্যাপার আছে কিন্তু ভীষণ, তার ফলে লোকের ভালো লাগাটা হচ্ছে, হবে আরো। আচ্ছা পাপিয়াদি, বহু দিনের জার্নি, বহু দিনের অভিনয়ের জার্নির মধ্যে এই যে আরেকবার নতুন করে পাওয়া, সোমরাজ রয়েছে, আমাদের নন্দিনী রয়েছে সাইনা, একদম ছোট মেয়ে, একটু যদি শুনি তারা কিরকম কাজ করছে, আপনার কিরকম এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে, আর কে কতটা দুষ্টু? সত্যি বলতে কি, ওরা এত ভালো ছেলে মেয়ে। মানে আমাকে অনেকে বলেছিল যে আবার মেগাতে যাচ্ছ, মানিয়ে নিতে পারবে তো? এখন কিন্তু সবই অন্যরকম। আমি কিন্তু দেখলাম আমি যেখানে ছেড়ে গেছিলাম সেখানেই আছে। আরও নতুন নতুন বাচ্চারা এসছে, আরও ছোটো। মানে ঠাকুমার রোল আগেও করেছি, আর ঠাকুমার রোল এখনও করছি, কিন্তু ভীষণ ভালো প্রত্যেকে। আমাদের মেকআপ রুমটা হচ্ছে একটা মাই সেকেন্ড হোম। মানে মেকআপ রুমে না আসতে পারলে আজকে মিস করছি আমার বৌমাদের আড্ডাটা। ও সে ভীষণ মজার গল্প বলে আমাদের। মানে উই আর ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি উই আর ভেরি গুড ফ্রেন্ডস। ঠাকুমার নাতির যেটা হওয়া দরকার রিয়েল লাইফেও, সেটাই হচ্ছে আমাদের। ভীষণ বন্ডিংটা বিউটিফুল। নন্দিনী, সাইনা ইজ টু সুইট ফর ওয়ার্ডস। কারণ সাইনাকে আমি চিনি প্রায় জন্ম থেকে, কিন্তু আই ওয়াজ নট সো ক্লোজ টু হার। বাট এখানে এসে যেটা হয়েছে, মানে বিউটিফুল বন্ডিং। মানে পড়াশুনোও করে ও, সেই ভালোবাসাও আছে। আমাদের অনেক পিএনপিসি হয়, মজার কথা হয়, হাহাহি হয়। ওর সাথে না, ও ভীষণ সিরিয়াস। আমার কী হবে, 4টে বায়োলজি পড়া আছে, 5টায় ওটা পড়া আছে, এটা করতে থাকে। কিন্তু আমার নাতিবাবু আর আমার নতুন নাতবউ, প্লাস আমার পুরনো নাতবউ, আমার বড় নাতি, আমার ছেলেরা, আমার বৌমারা, everybody is very nice. মানে they love me so much. I am blessed. কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা শরীর খারাপ হতেই পারে, যেটা আমার এই বয়সে, তো ওরা বলে, ডিরেক্টরকে বলে আগে দিদিকে ছেড়ে দাও, দিদির শরীরটা খারাপ লাগছে, এবং খাবারটা খুলেই আগে দিদিকে খেতে দাও। তোমরা খেয়েছো, তোমরা কে করেছো? দিস লাভ ইজ ইটার্নালি। মানে আই হ্যাভ নট লস্ট এনিথিং। আমি 11 বছর পর যে ফিরেছি, সেখানেই দাঁড়িয়ে আছি। যেহেতু তো প্রশংসা একেবারে ভরিয়ে দিয়েছেন পঞ্চমুখ, কিন্তু যার জীবনটায় আর কি, মানে আমি অনস্ক্রিনের কথাই বলছি, এক্স প্রেজেন্ট, মানে সবটা মিলিয়ে তো ঘেটে গিয়েছে। এক্স তো নয়, এক্স নয়, বাট এক্স তো মানতে পারছোই না তুমি লাজকে। না, কেন হচ্ছে তোমার ও পুরোটা ম্যাডলি ডিপলি ইন লাভ বলে না, হি ইজ ম্যাডলি ডিপলি ইন লাভ। বাট প্রবলেম হচ্ছে শি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং। আস্তে আস্তে শি ইজ রিয়েলাইজিং, বাট অবভিয়াসলি অডিয়েন্স জানে, বাট অনুভব তো জানে না সেটা। অ্যান্ড হি স্টাক একটা রিলেশনশিপে, ও আটকে গেছে। মানে যেটা ওর বাড়ির লোক হোক, মানে সোসাইটি হোক, ওকে আটকে দিয়েছে। আর যখন ও বুঝতে পেরেছে যে লাজু সুদেব করে যাচ্ছে, তো তখন ও কার জন্য লড়বে? মানে ও যদি বনলতাকে নাও বিয়ে করে, ওর মা অন্য একটা মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়ে দেবে। সো হি স্টাক। বাট বেস্ট পার্ট ইজ যে ওর ভালোবাসাটা ইজ কনস্ট্যান্ট। ও কোনো, মানে কিছু লোক বলতেই পারে যে এটাই রুল, এটাই সোসাইটি। ও সোসাইটির রুল মানে না, ওর মনের কথা মানে ইজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। এটাই আমি মনে করি। অনুভব কি দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া, কি আসছে কমেন্ট? লাজ অনুভব নাকি বনলতা অনুভব? এই টাসেলটা কিন্তু চলছে একেবারে। সত্যি কথা বলতে 95% লাজ অনুভব করছে, 95%। তোমার দ্যাট ইজ দ্য স্টোরি। মানে কিভাবে কি হবে না হবে, ওই হার্ডলস বের করে কি করে যাবে, ওইটাই তো মজা। এটাই তো প্রশ্নও বটে যে এবার কি হবে, কারণ বনলতা এবার তোমার দায়িত্ব, আর লাজও তোমার ভালোবাসা। হ্যাঁ, ঠাম্মির প্রচুর ভিউ যাচ্ছে, ঠাম্মি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে অফ স্ক্রিনের যে আড্ডাটা আর কি আমি জানতে চাইবো আর কি, বলিউডের খুব বিখ্যাত ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারের নাম আমি নেব। বলতে হবে যে এইখানে মেকআপ রুমে কে কোন ক্যারেক্টারটা, সেটা ঠিক আছে? তুমিও বলবে? হ্যাঁ, ওকে। আগে গব্বর, আম্বেদকর না নামগুলো নেবে। ওই ক্যারেক্টারিস্টিক্স কার সঙ্গে মেলে আমাদের ইউনিটে,
Oh, let him start then. না 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 ইউ স্টার্ট ইউ স্টার্ট আমি এগ্রি বলো গব্বর 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 সিং অ্যাকচুয়ালি গব্বর সিং এখানে কেউ নেই ওকে I was confused. গব্বর সিং এখানে কেউ নেই থাকার দরকারই নেই, ভিলেন নেই এখানে, ঠিক আছে। মোকাম্বো ভিলেনি মোকাম্মো খুশ হুয়া আচ্ছা খুশ প্রডিউসার হবে প্রডিউসার ও নাম্বার পেলে প্রডিউসার মানে He is the নাম্বার যদি best. আসে তাহলে মোকাম্মো খুশ হুয়া অর্ক গাঙ্গুলি খুশ হুয়া Right. Well said. দেখো নাতি ইজ এক্সপার্ট, ঠাম্মা একটু চুপই থাক। মোকাম্মো প্রডিউসার মোকাম্মো প্রডিউসার রাহুল অঞ্জলি, এইটা তুমি ঠাম্মার কাছে আগে জানো, রাহুল অঞ্জলি জুটি কে এখানে? বলা উচিত না আমার, কারণ এখনো কারোর মধ্যে সে ফিল্ডে নেই, মানে ফিল্ডে দানা বাঁধেনি এখনো। রাহুল যদি বলতে পারবো, রাহুল তো মানে ওয়াজ নট দেয়ার, হি অলসো লাইক লাজু, হি ডিড নট নো, তাই তাই আর কি। সো হিয়ার নো অঞ্জলি ডিড নট নো অঞ্জলি যায় না, কিন্তু রাহুলও বুঝতে পারেনি রাহুল ডিড নট, রাহুল নো অঞ্জলি নিউ, দ্যাটস ওয়াই শি লেফট হিম। রাইট রাইট তোমার কাছে রাহুল অঞ্জলি? রাজু অনুভব because they are friends also হ্যাঁ, ও ওরা বন্ধু also শুনে নিলে তো and fighting also সেটা লড়ে তো নেওয়াই যায় আর কি, যদি ভালোবাসাটা থাকে। অ্যান্ড লাস্ট বলো গোগো, সেই শক্তি কাপুরের ক্যারেক্টারটা। ক্রাইম মাস্টার গোগো হ্যাঁ, ক্রাইম মাস্টার গোগো, ক্রাইম right. মাস্টার গোগো আমার মা তাই কি? দুষ্ট ছেলে না, চাই না যে এই মেয়েটা থাকুক এই বাড়িতে আসলে যে কোনো মার পক্ষে সেটা স্বাভাবিক নেওয়া নয় কি? যায়। ওর মা রিয়েল লাইফে যদি হতো না মেনে আমার নিতে। রিয়েল লাইফে মা মানবে না সেটা ঠিক, কিন্তু অলসো অ্যাট দ্য সেম টাইম কিন্তু যখন বলবা থাকে মানতো না। আর বোনেরা তো প্রথম দিকটাতে অন্যায় করেছে। হ্যাঁ আর এখনো মানে ওরা বেসিক্যালি ওরা মিথ্যে কথাই বলে যাচ্ছে তো yeah. শেষ। আচ্ছা, তাহলে এবার দর্শকদেরকে ইনভাইট করে দেওয়ার পালা, যদিও তারা রোজ দেখছেন এবং তারা এই গল্পটার সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত। দর্শকরা মজার ব্যাপার যে দর্শকরা রোজ দেখতে চায়, হ্যাঁ, exactly. কিন্তু আমরা আসি 5 দিন। হ্যাঁ, শনিরাকে পেলে তারা বেশি খুশি হতো। একদম একদম। আমার এক ননদ স্কুলে চাকরি করেন বলে, দেখ শনি রবিরা বসে থাকি, সেদিন দেখায় না, পরের দিনের জন্য বসে থাকতে হয়। আমি বলি, বল না কি হচ্ছে, না এটা বলা যায় না, ওয়েট হয়তো শনি রবি হয়ে যাবে, সকাল বিকেল হয়ে যাবে, বলা যায় না, এত পপুলার হয়ে গেল। মেবি ইম্পসিবল তো কিছু নেই, যেমন সোসাইটির বাঁধন মানছে না চ্যানেল থোড়ি বাঁধন মানবে। ভাবে ক্যারেক্টার থেকে একেবারেই বেরোতে পারছে না সবরা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো শেষ পর্যন্ত দর্শকদের জন্য কি বলতে চাই? প্লিজ ওয়াচ করে দেখা হলো। হ্যাঁ, মনে রাখা আলো দেখতে থাকুন, আর আমাদের আরও ভালোবাসুন। কাউকে এখানে ভিলেন ভাববেন না, সবাই স্ব জায়গায় নিজের কাজ করে যাচ্ছে, নিজেদের ভালোবাসা জেনারেট করতে চাইছে, সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করছেন, করতে থাকুন, দেখতে থাকুন, করে দেখা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালো লাগছে সেটা আমরা সব বরাবরই জানি, আর এইভাবেই পাশে থাকুন যাতে আরও 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 ভালোভাবে ধারাবাহিকের সাথে আপনারা জুড়ে থাকতে পারেন। আর নজর রাখুন কোণে দেখা হলো। আজকের এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।